কল্যাণী, নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন এইমস ও ইএসআই অফিসে কাজের জন্য ৪,৫০০ ক্লার্ক, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, অ্যাসিস্ট্যান্ট নিয়োগ। রেলে ১,০৩৬ শিক্ষক শিক্ষিকা ও লাইব্রেরিয়ান। রেলে ৪৬৪ মাল্টিটাস্কিং স্টাফ। ভারত ইলেকট্রনিক্সে ৩৫০ প্রবেশনারি ইঞ্জিনিয়ার। সেনাবাহিনীতে ৩৭৯ টেকনিক্যাল অফিসার। ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস, ২২৮টি আইটিআই অ্যাপ্রেন্টিস। নমস্কার বন্ধুরা, চাকরি সংক্রান্ত বিস্তৃত আপডেটের জন্য ভিডিওটি পুরোটি দেখুন এবং যারা যারা এই চ্যানেলে নতুন হয়েছেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন চাকরি সংক্রান্ত বিস্তারিত আপডেটের জন্য। তো শুরু করছি এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। এইমসে ৪,৫০০ ক্লার্ক, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, অ্যাসিস্ট্যান্ট। কল্যাণী, নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন এইমস ও ইএসআই অফিসে কাজের জন্য নিয়োগ। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স AIIMS কল্যাণী, নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন শাখা অফিসে কাজের জন্য আর এমপ্লয়ি স্টেজ ইন্স্যুরেন্স কর্পোরেশনের বিভিন্ন শাখা অফিসে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, ইসিজি টেকনিশিয়ান, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ওটি অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, ল্যাবরেটরি স্যানিটারি ইন্সপেক্টর, ডাটা এন্ট্রি অপারেটর, জুনিয়র ইঞ্জিনিয়ার, রেডিওগ্রাফার, টেকনিশিয়ান, রেডিওলজি, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান, স্টোর কিপার, ওয়ার্ডম্যান, ফার্মাসিস্ট, ক্যাশিয়ার, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, ফার্মাসিস্ট, স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট, ডায়েটিশিয়ান, জুনিয়র রেডিওগ্রাফার, টেকনোলজিস্ট, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, নার্সিং অফিসার ইত্যাদি পদে প্রায় ৪,৫০০ ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। প্রার্থী বাছাই হবে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন CRE ২০২৪ এর মাধ্যমে। এবারে দেখে নেব কি কি পদ রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার এসি অ্যান্ড রেফ্রিজারেটর, স্টোর কিপার ড্রাগস, স্টোর কিপার জেনারেল, জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, ল্যাব টেকনিশিয়ান, টেকনিশিয়ান ল্যাবরেটরি, ওটি অ্যাসিস্ট্যান্ট, ইসিজি টেকনিশিয়ান, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, টেকনোলজিস্ট ওটি, জুনিয়র রেডিওগ্রাফার, রেডিওগ্রাফার টেকনিশিয়ান রেডিওলজি, ডেন্টাল মেকানিক। বিস্তারিত খবরের জন্য ভিজিট করুন এই ওয়েবসাইটে www.aimsexams.ac.in। রেলে ১,০৩৬ শিক্ষক শিক্ষিকা ও লাইব্রেরিয়ান নিয়োগ। কলকাতা, মালদহ, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরক্ষপুর ও তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের ১৭টি জোনে ২১টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে প্রাইমারি টিচার, ট্রেড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, লাইব্রেরিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর ইত্যাদি পদে ১,০৩৬ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। এবার দেখে নেব কোন কোন পদ রয়েছে। প্রাইমারি টিচার বাংলা, মোট অন্তত ৫০% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশরা, এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা, ৪ বছরের BLEd, ২ বছরের স্পেশাল এডুকেশনের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা কোর্স পাস কিংবা মোট অন্তত ৫০% নাম্বার পেয়ে ডিগ্রি কোর্স পাশরা, BEd কোর্স পাশরা হলে যোগ্য। মোট অন্তত ৫৫% নাম্বার পেয়ে পোস্ট গ্র্যাজুয়েটরা ৩ বছরের ইন্টিগ্রেটেড BEd MD কোর্স পাস হলে যোগ্য। সব ক্ষেত্রে টেট এ সফল হয়ে থাকতে হবে। দৃষ্টিশক্তি দরকার। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, পূর্ব রেল, গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, প্রাইমারি টিচার ইংরেজি, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার,
মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। হোম সায়েন্স ফিমেল, বায়োলজি ইংরেজি মাধ্যম, কম্পিউটার সায়েন্স ইত্যাদি বিষয়ে জানতে ভিজিট করুন কোন কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন কোন ওয়েবসাইটে দরখাস্ত করবেন। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে www.rrbkolkata.gov.in। মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে www.rrbmalda.gov.in। রাঁচি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে www.rrbranchi.gov.in। গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে www.rrbguwahati.gov.in। রেলে 464 মাল্টি টাস্কিং স্টাফ। কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীনে ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড মাল্টি টাস্কিং স্টাফ MTS পদে 464 জন ছেলে মেয়ে নিচ্ছে। মাধ্যমিক বা ITI পাসরা 18 থেকে 33 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। তপশিলি OBC এরা যথাযথ বয়সে ছাড় পাবে। মূল মাইনে পে ম্যাট্রিক্স 7 অনুযায়ী। শূন্যপদ 464। এর মাধ্যমে প্রতিবন্ধী 33টি, প্রসক 113টি। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে পাবেন। অনলাইনে 18 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটে ভিজিট করুন। https://dfccil.com। ভারত ইলেকট্রনিক্সে 350 প্রবেশনারি ইঞ্জিনিয়ার। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড প্রবেশনারি ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স ও প্রবেশনারি ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদে 350 জন লোক নিচ্ছে। প্রবেশনারি ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি, BE, BTech বা BSc ইঞ্জিনিয়ারিং কোর্স পাসরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 25 বছরের মধ্যে। মূল মাইনে 40,000 থেকে 1,40,000 টাকা। শূন্যপদ 200টি। প্রফেশনারি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি, BE, BTech বা BSc ইঞ্জিনিয়ারিং কোর্স পাসরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 25 বছরের মধ্যে। মূল মাইনে 40,000 থেকে 1,40,000 টাকা। শূন্যপদ 150টি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.belindia.in। সেনাবাহিনীতে 379 টেকনিক্যাল অফিসার। ভারতীয় স্থলবাহিনী শর্ট সার্ভিস কমিশনে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে পাশ পদে 379 জন অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন শাখার জন্য যোগ্য? সিভিল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, মিসলেনিয়াস ইঞ্জিনিয়ারিং স্ট্রিম। বয়স হতে হবে 1/10/2025 এর হিসাবে 20 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/10/1998 থেকে 1/10/2005 এর মধ্যে। প্রার্থী বাছাই করবে সার্ভিস সিলেকশন বোর্ড। শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নাম্বারের ভিত্তিতে প্রাথমিক বাছাই প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ হলে এলাহাবাদ, বেঙ্গালুরু ও ভোপালে। মোট 5 দিনের এই পরীক্ষায় সাইকোলজি ওরিয়েন্টেড ইন্টেলিজেন্সি টেস্ট, গ্রুপ টেস্ট ও ইন্টারভিউ হবে। তারপর 3 থেকে 5 দিনের ডাক্তারি পরীক্ষা, ইন্টারভিউ। যাতায়াতের ভাড়া ফেরত পাবেন। পরীক্ষা সংক্রান্ত তথ্য বিস্তারিত এই ওয়েবসাইটে ভিজিট করুন www.joinindiaarmy.nic.in। DRDO-তে অ্যাপ্রেন্টিস। কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এর অধীন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি ITI অ্যাপ্রেন্টিস হিসাবে কিছু লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে: ফিটার, টার্নার, মেশিনিস্ট, গ্রাইন্ডার, কার্পেন্টার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ডিজেল মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক, অ্যাটেন্ডেন্ট, অপারেটর, কেমিক্যাল প্লান্ট, পেইন্টার, কম্পিউটার অপারেটর,
অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ফাউন্ড্রিম্যান ও বুক বাইন্ডার। মাধ্যমিক পাশরা এআইসিটিইর অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে 31শে জানুয়ারির মধ্যে। বিস্তারিত জানতে ভিজিট করুন http://apprenticeindia.gov.in। ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া 228টি আইটিআই অ্যাপ্রেন্টিস। ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসাবে 228 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? মাধ্যমিক পাশরা আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক টার্নার, মেশিনিস্ট, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেকানিক ডিজেল, মেকানিক মোটর ভেহিকল, কার্পেন্টার, প্লাম্বার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। বয়স হতে হবে 3/1/2025 এর হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পাবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন https://apprenticeshipindia.gov.in। হিন্দুস্তান এরোনটিক্সে অ্যাপ্রেন্টিস। হিন্দুস্তান এরোনটিক্সে লিমিটেড আইটিআই অ্যাপ্রেন্টিস হিসাবে কিছু লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য আবেদন করতে পারেন? আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এইসব ট্রেডে: ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রনিক মেকানিক, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক, ড্রাফটসম্যান, মেকানিক্যাল, সিওপিএ, ড্রাফটসম্যান, সিভিল, সিউইং টেকনোলজি, পেইন্টার, কার্পেন্টার, অটোমোবাইল, মোটর মেকানিক ট্রেড সার্টিফিকেটে কোর্স পাশরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। আইটিআই পাস করতে হবে 2022, 2023, 2024 সালে। বয়স হতে হবে 31/1/2025 হিসাবে 27 বছরের মধ্যে। তপশিলি ওবিসিরা যথারীতি বয়সের ছাড় পাবেন। স্টাইপেন্ড মাসে 8,000 টাকা। বিস্তারিত জানতে ভিজিট করুন www.halindia.co.in। এবারে দেখে নেব কর্মসংস্থান পেপারে চাকরি সংক্রান্ত বিষয়ে কিছু প্রশ্ন উত্তর। প্রাইমারি 2022 সালের টেট পাসের ইন্টারভিউ কবে হতে পারে? উত্তর: এখনো ইন্টারভিউয়ের দরখাস্ত নেওয়া হয়নি, তবে বছরের মাঝামাঝি ইন্টারভিউ হতে পারে। প্রশ্ন: 2022 সালে প্রাইমারি টেট পাস করেছি, এখন ডিএলএড কোর্স পাস করলে পরবর্তীকালে প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবো কি? উত্তর: হ্যাঁ, পারবেন। পরের প্রশ্ন: 2022 সালে বিএড যোগ্যতায় টেট পাস করেছি, 2024 থেকে 26 সালে ডিএলএড করেছি, এবছর ইন্টারভিউয়ের ডাক পেতে পারি কি? উত্তর: না, পারবেন না। পরের প্রশ্ন: সি টেট পাসরা প্রাইমারি টেট এ ইন্টারভিউ দিতে পারবে কি? উত্তর: না, পারবেন না। 2022 সালে টেট পাস করেছি, 2022 থেকে 24 সেশনে ডিএলএড পাস করেছি, ডিজিটাল মার্কশিট পেয়েছি, সার্টিফিকেট ও মার্কশিট এখনো হাতে পাইনি। প্রাইমারি ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করতে পারবো কি? উত্তর: হ্যাঁ, পারবেন। পুলিশের চাকরি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন উত্তর। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা 16 ফেব্রুয়ারি হবে কি? উত্তর: এখনো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষার তারিখ ঘোষণা করেনি। পিএসসির কিছু প্রশ্ন উত্তর। ইংলিশ টাইপিস্ট পদের পরীক্ষা দিয়েছি 2011 সালে 5ই জুন, ফল কবে বেরোবে? উত্তর: এই পরীক্ষা বাতিল হয়েছে। পরবর্তী প্রশ্ন: পিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচারের ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি বেরিয়েছে, বিগত বছরে প্রশ্ন কোথায় পাবো? উত্তর: হ্যাঁ, এবছর রাজ্য সরকারের সরকারি স্কুলগুলিতে পিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হবে। গত বছরের প্রশ্নপত্র অনলাইনে খুঁজে দেখতে পারেন কিংবা কলেজ স্ট্রিট বই পাড়া চত্বরে দেখতে পারেন। এবার সিলেবাস কিছুটা বদল হবে ও পরীক্ষা পদ্ধতি বদল হতে পারে। নেক্সট প্রশ্ন: 2024 সালে WBCS পিলি পরীক্ষা দরখাস্ত কবে
থেকে নেওয়া শুরু হবে। উত্তর, ওবিসি সার্টিফিকেটের সংক্রান্ত মামলার জেরে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। কবে বিজ্ঞপ্তি বেরোবে ও পরীক্ষা কবে হবে তা ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন, পিএসসির মাধ্যমে লাইভ স্টক পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? উত্তর, লাইভ স্টক পদের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি পিএসসির বের করেছে, তাই মূল বিজ্ঞপ্তি যে কোনো দিনই বেরোতে পারে। পরবর্তী প্রশ্ন, পিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে নন বিএড প্রার্থীরা কি দরখাস্ত করতে পারবে? উত্তর, না, পারবে না। রেলের চাকরি সংক্রান্ত বিষয়ে কিছু প্রশ্ন উত্তর। রেলের গ্রুপ ডি পদের 58,240টি শূন্যপদের পূরণের বিজ্ঞপ্তি বেরোয়, কথাটি সত্যি কি? উত্তর, হ্যাঁ, রেলে গ্রুপ ডি পদে 58,242টি শূন্যপদ লোক নিয়োগ হবে। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে 23শে জানুয়ারি থেকে। পরবর্তী প্রশ্ন, রেলের টেকনিশিয়ান পদের যে পরীক্ষা ডিসেম্বরে হলো তার ফল কবে বেরোবে? উত্তর, ফল বেরোতে দেরি আছে। পরবর্তী প্রশ্ন, রেলের RPF এর কনস্টেবল পদের কম্পিউটার বেসড টেস্ট কবে হবে? উত্তর, এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন, রেলের এনটিপিসির গ্র্যাজুয়েট ও এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট পদের পরীক্ষা কোন মাসে হতে পারে? উত্তর, এই পদের পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি, সম্ভবত মার্চের পরেই পরীক্ষা নেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, রেলের এনটিপিসির ক্যাটাগরিতে দৃষ্টিশক্তি পরীক্ষা দিতে হয় কি? উত্তর, হ্যাঁ, দৃষ্টিশক্তির পরীক্ষা দিতে হয়। পরবর্তী প্রশ্ন, রেলের এনটিপিসির CBT 1 পরীক্ষা হওয়ার কতদিন পর CBT 2 পরীক্ষা হয়? উত্তর, CBT 1 হওয়ার কতদিন পর ফল বেরোবে তা আগে দেখতে হবে, তবে CBT 1 এর ফল বেরোনোর 3 মাসের মধ্যে CBT 2 হয়। অন্যান্য চাকরি, উত্তর দিনাজপুর জেলা জাজেস কোর্টের গ্রুপ ডি ও কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষার ফল কবে বেরোবে? উত্তর, ফল বেরোতে দেরি আছে। গ্রামীণ ডাক সেবক পদের বেলায় এই প্রার্থী দুটি আলাদা সার্কেলে দরখাস্ত করতে পারবে কি? উত্তর, না, পারবে না। পরবর্তী প্রশ্ন, কলকাতা হাইকোর্টের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর, কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের বিজ্ঞপ্তি বেরিয়ে পরীক্ষা হয়ে গেছে, ফল এখনো বেরোয়নি। নিয়োগের নতুন কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি। স্টাফ সিলেকশন, মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদে 2024 সালে পরীক্ষার ফল কবে বেরোবে? উত্তর, খুব শীঘ্রই ফল বেরোবে। তো বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের চাকরির আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।